বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই। প্রিয় ভাই ও বোনেরা, বাংলাদেশ আমাদের প্রাণের দেশ। এই দেশকে আমরা অনেক সময় একটি পরিবারের সাথে তুলনা করি, কিন্তু এই পরিবারের পরিচালনা নিয়ে কত বিতর্ক, ষড়যন্ত্র আর কত চক্রান্ত, এসবের শেষ কোথায়? এর শেষ পেতে হলে সবাইকে ধৈর্য ধরতে হবে। যদি পরিবার দেশকে বাঁচাতে হয় তবে ধৈর্যের বিকল্প নেই। আমাদের বাংলাদেশ একটি পরিবারের মতো। একটু ভাবুন, বাংলাদেশ সবার একটি পরিবার। এই পরিবারের একজন সদস্য পরিচালনার দায়িত্বে থাকে, কিন্তু পরিচালনার দায়িত্ব পালন করতে গিয়ে কখনো কখনো ভুল ত্রুটি হতেই পারে। যেমন একটি পরিবারের প্রধান সবার চাহিদা একসাথে মেটাতে পারে না, তেমনি একজন নেতা দেশের প্রতিটি মানুষের প্রত্যাশা পূরণ করতে পারে না। দেশ পরিচালনার ক্ষেত্রে ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু পরিচালকের ভুল ত্রুটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা অবশ্যই উচিত। নেতৃত্বের প্রতি সম্মান বজায় রাখা প্রতিটা মানুষের দায়িত্ব, বিবেক এবং মানবতা। শেখ হাসিনার নেতৃত্ব ও অবদান। শেখ হাসিনা একজন মানবতার নেত্রী, বিশ্বনেত্রী, জননেত্রী শেখ হাসিনা, যিনি তার দূরদর্শী নেতৃত্ব বাংলাদেশকে অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে নিয়েছেন। রিক্সা চালক থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষদের জন্য তিনি কাজ করেছেন। তারা যেন দুবেলা খাবার খেতে পারে, তার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছেন। দেশের অবকাঠামো উন্নয়ন, শিক্ষাক্ষেত্রে অগ্রগতি এবং নারীর ক্ষমতায়নে তার বিশেষ অবদান। পদ্মা সেতুর মতো বড় প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করেছেন মানবতার নেত্রী, বিশ্বনেত্রী, জননেত্রী শেখ হাসিনা। অস্বীকার করার কোনো সুযোগ নেই। ষড়যন্ত্র ও চ্যালেঞ্জ, তবুও স্বাধীনতা বিরোধী অপশক্তি, সন্ত্রাসী চক্র এবং কুখ্যাত খুনিরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়েছে। তাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করার জন্য চক্রান্ত করা হয়েছে, এমনকি তাকে খুনের হুমকিও দেওয়া হয়েছে। ষড়যন্ত্রের ফলে দেশের রাজনীতিতে অস্থিরতা। স্বাধীনতা বিরোধী চক্র কিভাবে বাংলাদেশকে পিছিয়ে দিতে চায়। শেখ হাসিনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ, যে মানবতার নেত্রী, বিশ্বনেত্রী, জননেত্রী শেখ হাসিনা এই দেশকে তিলে তিলে গড়েছেন, তাকে যদি এভাবে চক্রান্তের মাধ্যমে দূরে সরিয়ে দেওয়া হয়, তাহলে দেশের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? আমাদের উচিত তার অবদানকে সম্মান জানানো এবং ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়া। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণের সচেতনতা এবং ভূমিকা, নেতৃত্বকে সমর্থন দিয়ে দেশকে আরো এগিয়ে নেওয়া। বাংলাদেশ একটি পরিবার, পরিবারে ঝগড়া থাকবেই, কিন্তু আমরা যদি নিজেদের সদস্যদের সম্মান করতে না শিখি, তাহলে এই পরিবার একদিন ধ্বংস হয়ে যাবে। আসুন আমরা একসঙ্গে দেশ গড়ি, ষড়যন্ত্র রুখে দেই এবং জননেত্রী শেখ হাসিনার মতো মানবতার নেত্রী, বিশ্বনেত্রী, জননেত্রী শেখ হাসিনার পাশে দাঁড়াই। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, ভিডিওটা দেখে একবার হলেও ভাবুন, এই দেশের জন্য কার নেতৃত্ব আবারও প্রয়োজন। আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে জানান এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্টস, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।